তাহলে ছাদবিহীন গোসলখানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয়। সহিহ সুন্নাহর আলোকে ফরজ গোসলের জবাব চাই। ফরজ গোসলের আবার জবাব কি, মানে নিয়ম জানতে চাইছেন হয়তো। এই প্রশ্ন হলো, বান্দার অন্তর যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কিরামান কাতিবিন কি জানেন কিনা। যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লিখেন না, সেজন্য হিসাব হবে কিনা। খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন। আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা জানে কিনা। আমাদের মনের খবর আল্লাহ জানে, সেটা তো আমরা জানি, ফেরেশতারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন। যদি বলেন যে জানে না, তাহলে হাদিসে আসছে মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই, কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে কিন্তু করতে পারলো না। হজ করবে, টাকা টুকা সব জমা দিছে, করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক, নিয়ত ছিল খাঁটি, টাকাও দিছে কিন্তু পারলো না। তো নবীজি বলেছেন ওই যে নিয়তটা খাঁটি ছিল, ভেজাল ছিল না, কিন্তু কোনো কারণে হয় নাই, তো আল্লাহ তাআলা তার কারণে তাকে সওয়াব দিবেন। এখন এই সওয়াবটা লিখবে কে? ফেরেশতা। তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে কেমনে লিখবে? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আবার হাদিসে আসছে কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে, খারাপ কাজের কথা কি করে ভাই? চিন্তা করে মনে মনে, আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে এই খারাপ কাজটা করবে, মনে মনে নিয়ত করছে, প্ল্যান করছে এই কুকামটা সে করবে, কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই, আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে, করে নাই, সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই, ফিরে আসছে, এই জন্য তার আমলনামায় একটা সওয়াব লেখা হবে। এখন ফেরেশতা মনের কথা যদি না জানে লিখবে কেমনে এগুলা? এটা জটিল প্রশ্ন না? এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন, এইটুকু সে জানে, সবকিছু সে জানে না। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তাআলা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন। আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায়, তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন। কিন্তু কখনো ফেরেশতারা গায়েবের মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না। সহিহ সুন্নাহর আলোকে ফরজ গোসলের জবাব চাই। ফরজ গোসলের আবার জবাব কি, মানে নিয়ম জানতে চাইছেন হয়তো। ফরজ গোসলের নিয়ম হলো ভাই, আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে, প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে, ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে, 1 নম্বর কাজ। ওইটা কি করে ফেলবেন? নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন। ওইটা ধোয়া শেষ, এবার 2 হাতের কবজি 3 বার পর্যন্ত ধুবেন, তারপরে 3 বার কুলি নাকে পানি দিবেন, এরপরে মুখ ধোবেন অজু করার মতো, তারপরে হাত ধোবেন কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসে করবেন, এরপরে পাও ধোবেন না, পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন। আপনার ইয়েতে নিলে শাওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন, কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন। গোসল শেষ, সাবান টাবান দিয়ে সবকিছু শেষ, টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন। গোসল একসাথে হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে, উঠে এবার ঘাটে বসে আবার কি করে? অজু করে। এটার কোনো প্রয়োজন? অজু গোসল একসাথে হয়ে যায়। এভাবে যদি গোসল করেন ফরজ গোসল, তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব হবে, কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এইভাবে করেন তাহলে সুন্নাত আদায় করার সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোসল যখন করবেনই একটা সুন্নাত আদায় হয়ে যাক, অজু করার মতো করে অজু করবেন, এরপর গোসল করবেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাতের রহস্য আছে, কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে। আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি। যদি কেউ এই পদ্ধতি অবলম্বন না করেন, হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই, তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই? এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধোন, ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন, গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন, নাকে পানি ভালো করে দেন, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশমও শুকনা নাই, সব জায়গা পানি দিয়া ধুইছেন, যে কোনো ভাবে ধুইছেন, ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন, পুরা শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? কিন্তু সিস্টেম মতো করলে কি হবে? সুন্নাত আদায় করার সওয়াব হবে।